হ্যালো ফ্রেন্ডস, শাক দিয়ে মাছ ঢাকার গল্পটা তো আমরা অনেক শুনেছি, কিন্তু শাক দিয়ে মাছ ভর্তা কি আমরা খেয়েছি? যদি না খেয়ে থাকি তো চলুন রেসিপিটি দেখে আসি কিভাবে করে খাবেন। আমি এখানে কিছু লাউ পাতা ধুয়ে কেটে নিয়েছি। তারপর আমি সরিষার তেলে দিয়ে দিলাম লাউ পাতাগুলো, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এক টুকরা রুই মাছ, আর কয়েক কোয়া পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য কিছুটা হলুদ। আর আমি মাছটা কিন্তু আগে থেকেই সামান্য পরিমাণের হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটাকে এখন জাস্ট বাকি উপকরণের সাথে ভেজে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ, এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রাখবো। তারপরে 5 মিনিট পরে দেখুন খুব সুন্দর লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে আসছে প্রায়, আর পেঁয়াজগুলো সাদা সাদা হয়ে এসেছে। তো আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছটাকে আলাদা একটা পাত্র ভেজে নিতে পারেন। তো আমার সবগুলো উপকরণই খুব নাইসলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট স্টেপে আগাবো। প্রথমেই মাছটাকে খুব ভালোভাবে বেছে নেব যেন কোনো ধরনের কাটা না থাকে। আর যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, একটা দুটো ছোট কাটা থাকলেও প্রবলেম নেই, ওটা ব্লেন্ডই হয়ে যাবে। তারপরেও সেফটি ফার্স্ট, সো আমি কাটাগুলোকে খুব ভালোভাবে সবগুলো বেছে নিয়েছি, একটা কাটাও যেন না থাকে। এখন আমি একটা ব্লেন্ডারে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লাউ পাতা দিয়ে দিলাম, তারপরে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব দেওয়ার পরে অ্যাড করে দিব অল্প কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে, তাই আমি সব খাবারে ধনিয়া পাতা দেওয়াটা ট্রাই করি। আর ভর্তায় ধনিয়া পাতা ছাড়া যেন হয়ই না। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিলাম, আর তৈরি হয়ে গেল খুবই খুবই মজাদার লাউ শাক আর মাছের ভর্তা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ভাত একটু বেশিই খাওয়া হয়ে গিয়েছে, আর বাড়ির সবাই তো ভীষণ মজা করে খাবে, আই সোয়ার। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।